আমি রাস্তার দিকে গিয়েছি আর আমাদের পাশের বাড়ি একটা বৌদি ভাই আমাকে ডেকে এই সবজিগুলো দিয়েছে। আর এখানে আছে দেখো ফুলকপি, বাঁধাকপি আর বেগুন, আর জড়িটার ভেতরে আছে ধনিয়া পাতা, শাক। তো এইগুলোই দিয়েছে বৌদি ভাইটা। তো যাই হোক, আমি কলে গিয়ে হাঁড়ি বাসন থালা সব মাজা ঘষা করে আনলাম। এরপরে রান্নার দিকে যাচ্ছি, রান্নাটা করতে হবে। আর অনেকটা বেলা চলে যাচ্ছে, কি করব, তাড়াতাড়ি করতে হবে। তো আমি হাঁড়িতে চালটা নিয়ে গিয়ে কলে গিয়ে ভালো করে ধুয়ে এনে আমি বসিয়ে দিচ্ছি। আর আজকের দেখো ডাল রান্না করব, বাঁধাকপি ভাজা করব আর ডিম ভাজবো। তো তার আগে সব বাছা কোটা করে নিচ্ছি। আমি পেঁয়াজটা বাছছি, আর দেখো আমার পেঁয়াজটা বাছা হয়ে গিয়েছে। আর এখানে আছে বাঁধাকপি ভাজা করব, যেহেতু তাই উপরের পাতা অংশগুলো ফেলে দিচ্ছি, কারণ এই পাতাটা নেওয়া যাবে না, ভেতরের মাছ পাতাটা সেটাই নিয়ে আর কি কুচি কুচি করে বেছে রান্না করব, মানে ভাজা করব। ডালের সাথে ভালো লাগবে খেতে। তো আমি একে একে আস্তে আস্তে ধরে ধরে বাছছি, আর পড়ে যাচ্ছে বাছতে গিয়ে। তো কীভাবে বাছে তো আমি তো জানি না, তবু চেষ্টা করি, যেহেতু আগের বারে এরকম বাছতে গিয়ে পড়ে গিয়েছিল অনেকটা, তো তাও আমি ধরে ধরে ভালো করে বেছেছি। আর এখানে আমার ভাতটা হয়ে গিয়েছে, ভাতটা আমি নামিয়ে ফেলেছি। এরপরে ভাজবো, ডিমটা ভাজবো। তো আমি ডিমটা ভেঙে একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে ভালো করে ঘুলিয়ে দিয়ে, তো আমি তেলটা গরম করতে দিয়েছিলাম কড়াইতে। তো গরমটা হয়ে গিয়েছে, আর আমি ডিমটা ঢেলে দিয়েছি। আর দেখো ডিমটা উল্টাচ্ছি কেমন করে, এটাও পারি না, তবুও করতে হয়। পুরুষ মানুষের এরকম সংসারের কাজ করতে হবে বাধ্য হয়ে, কিছু করার নেই। যাই হোক, উল্টোপাল্টা হয়ে যায়, তোমাদেরকে দেখাই। তোমরা হয়তো নানান কিছু মনে করো, কিন্তু আমি তোমাদের কথাই কিছু মনে করি না, কারণ আমি করি, আমি জানি, আমি বুঝতে পারি। তো যাই হোক, আমি কপিটা ভাজা করছি। ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, ডিমটাও ভাজা করে নিয়েছি। এবারে বাঁধাকপিটা আমি ভাজা করব। আর দেখো বাঁধাকপি ভাজা, ডিম ভাজা, ডাল, আর এটা দিয়েই আজকের দুপুরের খাবার খাচ্ছি। তো খুব সুন্দর লাগছে, বাঁধাকপি ভাজা, ডিম আর ডাল অনেকটাই সুন্দর লাগছে। আর তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই বলবে।